শ্বশুরবাড়িতে বউ ছাড়া সবাই পারফেক্ট। আপনারা কি জানেন শ্বশুরবাড়িতে সবথেকে পারফেক্ট মানুষ কে? সে হলো একমাত্র হাজব্যান্ড। এরা সব সময় এমনভাবে যুক্তি দিতে আসবে যেন এদের কখনো কোনো ভুল নাই। এরা যা বলে তাই রাইট, এরা যা বুঝবে তাই রাইট, আবার এরা যা করবে তাই রাইট। আর শ্বশুরবাড়িতে সবথেকে বেশি ভুল কার জানেন? বউদের। এরা যা করবে ভুল, এরা এদিকে পাড়া দিলে ভুল, এরা ওইদিকে পাড়া দিলে ভুল। শ্বশুরবাড়ি যতই শিক্ষা প্রতিষ্ঠান হোক না কেন, এই শ্বশুরবাড়ি নামক শিক্ষা প্রতিষ্ঠানে আপনি একবার ঢুকে পড়লে এখানে এসে আপনি তো A to Z সব কিছু শিখে যাবেনই, কিন্তু এত কিছু শিখার পরও আপনি আপনার হাজবেন্ডের মতো 100-এ 100 কখনোই হতে পারবেন না। So, hello everyone, আসসালামু আলাইকুম। This is me নুসরাত জাহান মু and welcome back to my channel. সবাই কেমন আছেন? কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটা দুপুরে রান্নাবান্না থেকে শুরু করেছি। আজ হচ্ছে মুরগি নিয়ে আসা হয়েছিল, তো এগুলাকে কেটে বেছে তারপর ধুয়ে পরিষ্কার করে এখন প্রসেসিং করছি। কিছু এখন রান্না করব আর কিছু হচ্ছে ফ্রোজেন করব। এইখানে আমি চিকেনের ব্রেস্ট পিসগুলো হচ্ছে একটা জিপলক ব্যাগে নিয়ে নিচ্ছি, কারণ এগুলো দিয়ে স্পেশাল কোনো কিছু করার ক্ষেত্রে কাজে লাগবে, আর এগুলো রান্না করলে খেতে ভালো লাগে না, তাই এইগুলাকে আমি ফ্রোজেন করে রেখে দিব কোনো একটা নাস্তার আইটেমের জন্য। এর মধ্যে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা কাঁচামরিচ আমি হচ্ছে ফ্রাই করে নিয়েছি। আর কেন করেছি সেটা একটু পর বলছি। তো এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি প্রথমে আলুগুলো ফ্রাই করে নিব। আজ কিন্তু আলু দিয়ে মুরগি রান্না করব, সেই জন্য। তো ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তারপর হলুদ আর লবণ দিয়ে দিয়েছি তেলের মধ্যে, তারপর দিয়ে দিলাম আলুগুলো। এইভাবে যদি দেওয়া হয় তাহলে কিন্তু আলুর মধ্যে একটা সুন্দর কালার আসে। আর এইখানে আমি বুটের ডাল সিদ্ধতে বসিয়েছি। ভিডিও শুরুতেই দেখেছেন আমি কিন্তু বুটের ডাল টেলে নিয়েছিলাম একটা শুকনা তাওয়ার মধ্যে। এখন ওইগুলাতে লবণ হলুদ মরিচ দিয়ে এখন সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিক থেকে দেখলাম যে আলুগুলা একটা সাইড থেকে হয়ে গেছে, তো আমি উল্টে পাল্টে দিচ্ছি অন্য সাইডটা ভালোভাবে ফ্রাই হওয়ার জন্য। আজ আলু দিয়ে মুরগি রান্না করব, সেই সাথে বুটের ডাল দিয়ে একটা স্পেশাল রান্না করব, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটা অনেক বেশি মজার হয়। তো এই দিক থেকে দেখেন আমার কিন্তু আলুগুলো হয়ে গেছে, তো আমি উঠিয়ে নিচ্ছি। আর আলু উঠিয়ে তারপর এখন চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নিব। আর এইটা যেহেতু ব্রয়লার চিকেন, যার জন্য এটাকে একটু ফ্রাই করে নিলেই ভালো হবে খেতে। আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন? আমার চুলা কিন্তু অফ করা। আমি কিন্তু এই ফ্রাই প্যানটাতে আলু ফ্রাই করেছিলাম। তো আলু যখন ফ্রাই হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিয়েছিলাম যখন আলুগুলো উঠিয়ে নিচ্ছি। তো এখন যখন আমি চিকেনগুলো দিচ্ছিলাম ফ্রাই প্যানে, আমার আর খেয়ালই ছিল না যে আমি চুলা অফ করেছি। তো পরবর্তীতে অন করে দিয়েছিলাম। তো এই দিক থেকে ডাল হয়ে গেছিলো সিদ্ধ, তারপর আমি আলু দিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে। তারপর আমি আদা রসুন আর টমেটো একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর এখন করে নিচ্ছি সেই যে কাঁচামরিচগুলো ফ্রাই করেছি সেইগুলোকেও ব্লেন্ড করে এখন ডাল আর আলু যে সিদ্ধ করে রেখেছি ওটার সাথে মিক্স করে নিচ্ছি। এটা দিয়ে ঝাল ঝাল অনেক মজার একটা কাঁচামরিচের তরকারি রান্না করা হবে। আমাদের গ্রামের ভাষায় এটাকে মরিচ তরকারি বলা হয়। তো এই যে দেখেন কালারটা দেখেই বোঝা যাচ্ছে এটা অনেক বেশি ঝাল আর অনেক বেশি মজার হবে। তো এইখানে আমি 3টা শুটকি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কুচি কুচি করে রাখা লাউ শাক। এখন দেখেন ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা দেখে এখনই আমার আবারও খেতে ইচ্ছে করছে। এই তরকারিটা এত বেশি মজার হয়, যারা শুটকি তরকারি খেতে পছন্দ করেন তাদের কাছে এটা অনেক বেশি মজা লাগবে। ওই চুলায় শুটকি তরকারিটা হতে থাক, আর এই চুলায় আমি কিন্তু মশলা কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে। মশলার উপর থেকে তেলটা ভেসে উঠেছে, তার মানে খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে। তারপর ফ্রাই করে রাখা আলু আর চিকেন দিয়ে দিলাম। এখন ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এই তো ঝোলটা ফুটে গেছে। আমার কিন্তু চিকেনের তরকারি একদমই রান্না শেষ। এখন আমি চুলাটা অফ করে দিব। এই দিক থেকে চুলা অফ করে আমি কিন্তু একটা ফ্রাই প্যান বসিয়ে দিব। তারপর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নিয়েছি। তারপর সেই যে শুটকি তরকারিটা রান্না করেছি, মানে হচ্ছে কাঁচামরিচের তরকারি, ওইটাতে আমি দিয়ে দিলাম। এখন এটার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে এই ফোড়নটার জন্য। তো এই তো রান্নাবান্না শেষ, এখন উঠিয়ে নিলাম। দুপুরের রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া অফ ক্যামেরায় করে নিয়েছি। তারপর সন্ধ্যা থেকে আবারও ক্যামেরাটা অন করলাম।
এখানে আমি রুটি বানিয়ে নিচ্ছি রুটি মেকারে। এই রুটি মেকারটা প্রায় ১ বছর হলো আমাদের বাসায় নিয়ে আসা হয়েছে। আমার হাসব্যান্ড আমার দেবরের কাছে হচ্ছে এই রুটি মেকারটা দিয়ে দিয়েছিল সৌদি আরব থেকে। তবে কখনোই হচ্ছে এটা দিয়ে আমার বানানো হয়নি। আজ ফার্স্ট টাইম ট্রাই করছি। আজ ফার্স্ট টাইম বানিয়ে কেমন অভিজ্ঞতা হলো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই রুটি মেকার নিয়ে আসার একটা কারণ রয়েছে, সেটা হলো আমার শ্বশুর-শাশুড়ি খুব সকাল, সকাল ঘুম থেকে ওঠে। আর আমরা হচ্ছে খুব সকাল, সকাল ঘুম থেকে উঠতে পারি না। একটু হচ্ছে সমস্যা হয়ে যায়। যার জন্য আমরা কিন্তু রাতের বেলা রুটি বানিয়ে রেখে দেই, যেন তারা সকাল, সকাল উঠে আগে, আগে নাস্তাটা করে ফেলতে পারে। তো যেহেতু সকালবেলা উঠতে একটু দেরি হয়, সকালের নাস্তাটা বানাতেও একটু ঝামেলা হয়ে যায়। যার জন্য আমার হাসব্যান্ড হচ্ছে আমাদের সুবিধার কথা চিন্তা করে, সেই সাথে তার হচ্ছে মা-বাবার খাওয়া-দাওয়া যেন ঠিক টাইমে হয় সেটা চিন্তা করেই কিন্তু এই রুটি মেকারটা পাঠিয়েছিল। তবে কখনোই হচ্ছে এটা দিয়ে বানানো হয়নি। আমার কাছে এটা দিয়ে বানানোটা একটু ঝামেলা মনে হতো। তো আজ ভাবলাম যে যেহেতু নিয়ে আসছে তো একবার ট্রাই করে দেখি কেমন হয়। তো আলহামদুলিল্লাহ এটাতেও ভালোই রুটি হয়, তবে খুব একটা পাতলা হয় না, একটু ভারী হয়। আমি কিন্তু আপনাদেরকে একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এটার ভেতরটা কেমন হয়। আমরা হচ্ছে নরমালি যেভাবে পিঁড়ি বেলুন দিয়ে বেলে রুটি বানাই ওইরকম কিন্তু হয় না। এটা একটু ডিফারেন্ট হয়, তবে খাওয়া যায়, খুব একটা খারাপ না। আর যারা হচ্ছে পাতলা রুটি খেতে পছন্দ করেন তাদের কাছে হয়তো এটা ভালো লাগবে না, কারণ এটাতে পাতলা রুটি হয় না। আর আমি রুটিটা কিভাবে বানিয়েছি সেটা একটু আপনাদেরকে বলে দিচ্ছি। নরমালি রুটি বানানোর জন্য যেরকম ডো তৈরি করা হয় ওইভাবেই একটা ডো তৈরি করে নিয়েছি। তারপর ছোট করে একটা লেচি বানিয়ে নিলাম। তারপর এটার মধ্যে দিয়ে চাপ দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপর উঠিয়ে উল্টে পাল্টে হচ্ছে ফ্রাই করে নিয়েছিলাম রুটিটাকে। সেটা তো আপনারা দেখতেই পেরেছেন। তো এইভাবে হচ্ছে সব ধরনের রুটি বানাতে হয়। আর এখন কিন্তু আমি পিঁড়ি বেলুন দিয়ে পরোটা বানিয়ে নিয়েছি। এখন শুধু এটার মধ্যে পরোটাগুলোকে ফ্রাই করে নিচ্ছি। কারণ এটার মধ্যে শুধু রাউন্ড শেপের রুটিই হবে। পরোটা কিন্তু হবে না। তো পরোটা আগে বানিয়ে তারপর ইচ্ছা করলে আপনি এভাবে ফ্রাই করে নিতে পারবেন। তো আমরা যেহেতু সকালে আজ পরোটা খাওয়ার ইচ্ছা ছিল, যার জন্য এখানে আমি পরোটা বানিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম। আর কিছু পরোটা এখন ফ্রাই করে নিচ্ছি আমি আর আমার যা একসাথে খাবো বলে। কারণ আমরা মাঝে, মাঝে এরকম করে থাকি, যখন রাতের বেলা সকালের জন্য রুটি বা পরোটা বানানো হয় তখন আমরা রাতে অনেক সময় দেখা যায় ভাত না খেয়ে রুটি বা পরোটা খেয়ে নেই। তো যাই হোক, সব মিলিয়ে আমার কাছে এই রুটি মেকারটা ভালোই লেগেছে, খারাপ লাগেনি। কারণ যেমন ধরেন হঠাৎ করেই গ্যাস চলে গেল তখন কিন্তু এই রুটি মেকারে রুটিও বানানো যাবে, অথবা আলাদা করে পরোটা বানিয়ে সেঁকে নেওয়া যাবে। তাছাড়াও আমি কিন্তু ইউটিউবে দেখেছি এই রুটি মেকার দিয়ে আরও অনেক কিছুই বানানো যায়। তো ওইগুলোও আমি একটা একটা করে ইনশাল্লাহ ট্রাই করব, সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করব। আর এই রুটি মেকারে কিন্তু পরোটাগুলো অনেক সুন্দর হয়, একদমই পুড়ে যায় না। আর আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো ফুলকো হচ্ছে। সেই সাথে আমার কাছে মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, আজকে এই পরোটা ভাজতে ভাজতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যেটা আমি সবসময় করে থাকি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এই কাজগুলো করে অলরেডি আমার পাশেই আছেন প্রতিনিয়ত, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আপনি যদি আমার সম্পর্কে কিছু জানতে চান তো আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন। তো এই তো এর মধ্যে কিন্তু পরোটা ফ্রাই করে নেওয়া শেষ। এখন আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি। দুপুরে রান্নায় আলু দিয়ে চিকেন রান্না করেছিলাম বেশ ভালো পরিমাণে, সেটা কিন্তু রয়ে গেছে। তো এইখান থেকে আমি এই হাঁড়িটাতে সার্ভ করে নিচ্ছি। আজ আমরা দুই যা মিলে চিকেনের তরকারি আর হচ্ছে পরোটা দিয়ে খাবো। আর বাকি সদস্যরা হচ্ছে ভাত খাবে। তো এখানে আমি একটু সুন্দর করে সার্ভ করে নিয়েছি। এখন টেবিলে নিয়ে আসলাম। মাটির একটা প্লেটে যেহেতু পরোটাগুলো নিয়েছি, তো মাটির একটা হাঁড়িতেও নিয়ে নিলাম তরকারি। দেখতে বেশ সুন্দরই লাগছে।
আমার কাছে মনে হয় যে কোনো খাবারের জিনিস একটু সুন্দর করে পরিবেশন করলে এটা দেখতে যেমন সুন্দর লাগে, তো খাওয়ার আকর্ষণটাও অনেক বেশি দ্বিগুণ হয়ে যায়, তাই না? আমার সাথে কি আপনারাও একমত? তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। তো এখন খুব মজা করে দুই জা মিলে খেয়ে নিব। আসলে অনেকদিন পর হচ্ছে পরোটা খাওয়া হচ্ছে। নরমালি আমরা কিন্তু রুটিই খাই। পরোটাটা আমি খুব একটা খাই না, কারণ দেখা যায় যে পরোটা বানাতে গেলে তেল দিয়েই বানাতে হয়, আর তেলের জিনিস এখন একটু কম খাওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, মাঝে মাঝে খেলে তো আর কোনো সমস্যা হয় না, তো খেয়ে নিচ্ছি। সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নেওয়ার সময় চলে আসছে। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। তো ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।